হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করলে অবশ্যই প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো প্রথমেই বলে রাখি, এটাতে কিন্তু আমি পিডিএফটা অর্থাৎ অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে উপস্থাপন করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। তো দেখুন, আজকে যে ভ্যাকেন্সিটা এসছে সেটা হলো জেলা ও দায়রা জজ আদালত দক্ষিণ ত্রিপুরা জেলা, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট সাউথ ডিস্ট্রিক্ট ত্রিপুরা, অর্থাৎ আমাদের যে ত্রিপুরা যে সাউথ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে যে ডিস্ট্রিক্ট জজ কোর্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু এই ইন্টারভিউটা সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখুন, সরাসরি আমি হোম পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে রিক্রুটমেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে ডিসক্রিপশন, রিক্রুটমেন্টের যে ডিসক্রিপশন সেখানে কিন্তু এই নোটিশটা দেওয়া আছে যে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ। তো আজকের যে নোটিফিকেশন সেটা কিন্তু অবশ্যই টোটালি ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এটাতে কোনো অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে না। তো আপনারা সরাসরি এটার যে ফরম্যাটটা অর্থাৎ যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে আপনারা কিন্তু এটা ফিল আপ করে সরাসরি আপনারা সেখানে গিয়ে জমা দিতে হবে, এবং অবশ্যই আপনাদের কিন্তু যে তারিখ সেটা দিয়েছে দেখুন, এখানে লেখা আছে স্টার্ট ডেট 11/1/2024, অর্থাৎ এই জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এটা শুরু হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, এবং এন্ড ডেট অর্থাৎ শেষ হবে অবশ্যই ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেট রয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারাই এটাতে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই প্রথম দিকেই আবেদন করার চেষ্টা করবেন, এবং এটাতে শুধুমাত্র কিন্তু 8 পাশে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন এটার স্যালারি সম্পর্কে এবং কোন কোন পোস্ট রয়েছে সমস্ত কিছু আমি যে অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে চলুন সেটা দেখে নিচ্ছি। তো দেখুন, এটা হলো সেই নোটিফিকেশানটা, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেই নোটিফিকেশানটা, যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাউথ ত্রিপুরা। তো বিলোনিয়া অর্থাৎ সাউথ ত্রিপুরার আন্ডারে কিন্তু আপনাদের যে সেশন ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং এটার যে ইন্টারভিউ অর্থাৎ এটা কিন্তু টোটালি ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনারা সরাসরি গিয়ে আপনাদের কিন্তু জমা দিতে হবে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে। তারপর দেখুন এটার যে এটা টোটালি কিন্তু এখানে লেখা আছে দেখুন 11th মান্থ, অর্থাৎ আপনাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে, অর্থাৎ 11th মান্থের জন্য কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখন দেখে নেব এটাতে যে টোটাল কয়টা পোস্ট রয়েছে প্লাস আপনাদের স্যালারি। প্রথমে যে স্যালারি আমি দেখে নিই, এখানে 8,900 টাকা থেকে আপনাদের কিন্তু স্যালারি শুরু হয়েছে, এবং এটার যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে দেখি তো মিনিমাম হলো 8 পাস আপনাদের এলিজিবিলিটি থাকতে হবে, আর আপনাদের যে এজ লিমিট সেটা অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং SC STর ক্ষেত্রে অবশ্যই 5 বছরের ছাড় রয়েছে। তো দেখুন আবারও বলে দিচ্ছি, এটা যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে সেটা হলো 10, এটার এন্ড অর্থাৎ শেষ হবে আপনারা অবশ্যই সেখানে এই টাইমের মধ্যে অবশ্যই আপনাকে গিয়ে সেখানে জমা দিতে হবে 10/2/2024, অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু একটা লাস্ট ডেট রয়েছে। তো আপনারা জমা দিতে পারবেন এটাতে। আর এটার যে ফর্মটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে জমা দিতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন এখানে অবশ্যই আপনারা যে প্রথমে দেখা আছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন, যেটা এটার মধ্যে দেখুন লেখা আছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা অটোমেটিক আপনার থাকবে ফরম্যাটের মধ্যে, এটা আপনার কিছু লিখতে হবে না। তারপরে অবশ্যই রয়েছে যে আপনি কোন নোটিশ আন্ডারে, সেটাকে নোটিশের ডেটটা রয়েছে, মানে এই যে পিডিএফের যে নোটিশটা দেখুন এখানে দেওয়া আছে, এই যে মেমো নাম্বারটা এখানে এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, এবং ডেটটা আপনাদের কিন্তু দিতে হবে। তারপর দেখে নেব বাকি যে ডিটেলসগুলি, সেটা হলো অবশ্যই প্রথমে আপনাদের নাম দিতে হবে ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের নামটা লিখতে হবে। তারপর আপনার ফাদার বা হাজব্যান্ড নেম সেটা কিন্তু লিখতে হবে। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, তারপর অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপর
আধার কার্ড নাম্বার দিবেন, তারপর এমপ্লয়মেন্ট কার্ড নাম্বার দিবেন, আপনাদের যে এমপ্লয়মেন্ট কার্ড রয়েছে সেটা নাম্বারটা দিবেন। তারপর আপনারা অবশ্যই ওয়েদার ইউআর এসসি বা এসটি সেটা এখানে লিখবেন। তারপর ন্যাশনালিটি অবশ্যই আপনারা লিখবেন এখানে ইন্ডিয়ান। তারপর রিলিজিয়ন যেখানে আপনারা যদি হিন্দু মুসলিম সেটা হয়ে থাকেন অবশ্যই সেটা এখানে লিখবেন। তারপর আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা আপনারা অবশ্যই লিখবেন। আপনাদেরকে বলে রাখি, যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যেমন ধরেন গ্র্যাজুয়েশন রয়েছে বা আরও যেমন পোস্ট গ্রাজুয়েট রয়েছে, তো অবশ্যই যাদের ক্ষেত্রে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু এখানে দিলেই হবে। আপনাদের কিন্তু মিনিমাম যে 8 পাস সেটা কিন্তু লাগবে না। তো অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাদের কিন্তু লাস্টের যে মার্কশিটটা অর্থাৎ ফাইনাল সেমিস্টারের যে মার্কশিটটা বা থার্ড ইয়ার যে মার্কশিট সেটা কিন্তু দিলেই কিন্তু আপনাদের কিন্তু হবে। তো আপনারা যদি আদার কোনো ইনফরমেশান দিতে চান তাহলে সেখানে দিতে পারেন, বা আপনারা আদার কোনো ইনফরমেশান বলতে আপনাদের যদি কোনো ট্রেনিং থেকে থাকে বা আপনাদের কোনো যদি ইন্টার্নশিপ করে থাকেন বা আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনারা এখানে মেনশন করতে পারেন। তারপর দেখুন এখানে প্লেস, তারপর ডেট আপনারা দিয়ে তারপর আপনারা সিগনেচারটা দিয়ে অবশ্যই সেটা জমা দিতে পারবেন। আর সঙ্গে অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস সেগুলি সাবমিট করে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে সাবমিট করে দেবেন। তো এই যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনারা যে জমা দেবেন সেটা হলো 9টা থেকে 10টা 1টা PM পর্যন্ত, অর্থাৎ অবশ্যই এবং যে লাস্ট ডেট শুরু হয়েছে যে লাস্ট ডেট থাকবে সেটা হলো অবশ্যই 10/2/2024 রিসিভড আফটার দেখুন 1টা PM, অর্থাৎ অবশ্যই আপনারা মানে 1টার মধ্যে অবশ্যই আপনারা সেখানে গিয়ে জমা দেবেন, ঠিক আছে? 1টার মধ্যে জমা দেবেন এবং অবশ্যই আপনারা যে ওয়ার্কিং ডেজ অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্কিং ডেসে আপনার 10টা থেকে 5টা 30 পর্যন্ত টাইমের মধ্যে কিন্তু আপনারা সেখানে গিয়ে এটা জমা দিতে পারেন। আর এটার জন্য যদি ফিসটা বলে দেখি, তো দেখুন এটা যে ফি সেটা হলো ইউআর ক্যাটাগরির জন্য 200 টাকা এটার ফিস, আর এসসি/এসটির ক্ষেত্রে 100 টাকা এটার ফিস রয়েছে। তো অবশ্যই সেটা আপনাদের কিন্তু সেটা জমা দিতে হবে। তারপর এই যে ফিসটা দেবেন সেটা কিন্তু কোনো অনলাইনে নয়, অবশ্যই আপনারা ক্যাশে সেটা ফিসটা জমা দিতে হবে। তো আমরা সেটা দেখে নিলাম। আর স্যালারিটাও বলে দিলাম 8,900 টাকা থেকে এটা শুরু, আর সঙ্গে অন্যান্য অ্যালাউন্স আপনাদের কিন্তু অবশ্যই টাইম টু টাইম আপগ্রেড হতে থাকবে। তো এটা বর্তমানে 11 মান্থের জন্য দেওয়া আছে। আবার বলা আছে যে ইট মে বি এক্সটেন্ডেড বেসিক অন পারফরমেন্স অর স্টিল ডিসকন্টিনিউয়েশন। বলা আছে যে আপনারা অবশ্যই 11 মাসের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু আরও এটা বাড়াতে পারে, অর্থাৎ এটার যে চাকরির যে ডিউরেশন শুধু 11 মাস নয়, এর থেকে আরও অনেক বেশি আপনাদের কিন্তু বছর আপনাদের চাকরি করতে পারেন। এটা পরবর্তী সময় অবশ্যই বাড়াতে পারে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন আশা করছি। তো এখানে দেখুন এটার যে পোস্ট সেটা কিন্তু এসটির ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে, তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। তো যারা এসটি আছেন আপনাদের জন্য এটা গুড নিউজ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।